হ্যালো ছোট বন্ধুরা, সবাই ভালো আছো তো? আজকেও বলবো চাঁদ মামা থেকে একটা গল্প। শোনো তাহলে। আজকের গল্পের নাম কুকুরের ব্যবসা। 500 বছর আগে হাঙ্গেরিতে মাতাস নামে এক ধর্মাত্মা রাজা শাসন করতেন। সেই সময় রাজার অল্প দূরের এক গ্রামে এক ধনী বাস করত। অন্যদের সরলতার সুযোগ নিয়ে ঠকানো তার প্রায় জন্মগত অধিকারে দাঁড়িয়ে গিয়েছিল। এমনকি আত্মীয় স্বজনদেরও সে ঠকাতে ছাড়ত না। ওরা সহজে তার কথায় চলতে গিয়ে ভীষণভাবে ঠকে যেত। কাউকে ঠিকমতো ঠকাতে পারলে তার দারুণ আনন্দ হতো। এক কথায় ঠকানোই ছিল তার পেশা আর নেশা। একবার সেই ধনী লোকটা রাজধানীতে গেল। কিছু কেনাকাটা করে থলে ভর্তি সোনার মোহর নিয়ে গায়ে ফিরল। গায়ে প্রত্যেকে বলতে লাগলো যে সে রাজধানীতে কুকুর বিক্রি করে এত সোনার মোহর লাভ করতে পেরেছে ও রাজধানীতে কুকুরের ভীষণ চাহিদা আছে। সেই গায়েরই একটা গরিব লোকের মনে আশা জাগলো কিছু সোনার মোহর রোজগারের। 7-5 ভেবে সে ওই ধনী লোকটাকে জিজ্ঞেস করলো, বাবু, কুকুরের ব্যাপার যা শুনেছি তা কি সত্য? হ্যাঁ রে, বিশ্বাস হলো না? রাজা মেতাস অন্ধ খোড়া কুকুর খুঁজছেন। কথাটা জানার সঙ্গে সঙ্গে হাতে যা ছিল খরচ করে কুকুর জোগাড় করে সোজা রাজার কাছে বিক্রি করে এলাম। ভালো দাম পেয়েছি। তুমি গরিব, তোমার উপকার হবে, ধনী লোকটা বলল। গরিব ধনীর কথায় বিশ্বাস করল। তার মনেও ধন রোজগারের প্রবল ইচ্ছা জাগলো। কিন্তু তার নিজের কানাকড়িরও মুরদ ছিল না। এমন কোনো জিনিসও নেই যা বিক্রি করে কিছু টাকা পাবে। আছে এক হাড্ডিসার গরু। শেষ পর্যন্ত সেই রোগা গরুটাকেই বিক্রি করে যা পেল তাই দিয়ে গোটা কয়েক কুকুর কিনে দড়ি দিয়ে বেঁধে রাজধানীর দিকে চলল। গরিব লোকটা রাজপ্রাসাদে গেল বটে, কিন্তু ভিতরে যেতে পারল না। পাহারাদারের কাছ থেকে বাধা পেল। তখন গরিব লোকটা বুঝতে পারল যে ধনী লোকটা তার সঙ্গে মারাত্মক রসিকতা করেছে, তাকে ঠকিয়েছে। বেচারা নিরুপায় হয়ে মনের দুঃখে কাঁদতে লাগল। উপর থেকে রাজা এসব ব্যাপার লক্ষ্য করছিলেন। তিনি একটা লোককে কুকুর নিয়ে রাজদরবারে আসতে দেখে একটু কৌতুক বোধ করলেন। রাজা ওই লোকটাকে ধরে আনতে লোক পাঠালেন। গরিব লোকটা রাজার কাছে সমস্ত ঘটনা সবিস্তারে বলল। গরিব লোকটার ওপর রাজার একটু দয়া হল। রাজা জানালেন যে তিনি কুকুর কিনে থাকেন তা সত্য। রাজা গরিব লোকটার কাছ থেকে কুকুর নিয়ে 100 সোনার মোহর দিয়ে জেনে নিলেন ধনী লোকটার নাম ঠিকানা। গরিব লোকটা তো আনন্দের সীমা নেই, সবাইকে জানালো এবং সোনার মোহরও দেখালো। ধনী লোকটা ভাবলো, কোথায় ভেবেছিলাম আমার কথায় বিশ্বাস করে যারা কুকুর নিয়ে যাবে তারা ঠকবে, আর এ কি হলো? উল্টে সত্যি সত্যি সোনার মুদ্রা নিয়ে এলো। ঠাট্টা করে যা প্রচার করলাম তা সত্যি হলো। এবারে ধনীর মনেও কুকুর বিক্রি করে টাকা পয়সা রোজগারের ভীষণ ইচ্ছে জাগলো। সে নিজের সমস্ত সম্পত্তি বিক্রি করে দিল। এই অর্থ দিয়ে হাজার হাজার কুকুর কিনল। তারপর দেখো না কি হয়। তারপর সমস্ত কুকুর নিয়ে একবার রাজধানীতে হাজির হলো। পাহারাদার তাকে এবং তার কুকুরদের রাজপ্রাসাদের ভিতরে যেতে দিল না। ধনী লোকটা রেগে গিয়ে ধমক দিল, কিন্তু পাহারাদারও দমে যাওয়ার পাত্র নয়।
সেও পাল্টা ধমক দিয়ে ধনী লোকটাকে ভাগিয়ে দিতে লাগলো। কুকুরগুলো ঘেউ ঘেউ করতে লাগলো। রাজা এই হইচই উপর থেকে শুনে পাহারাদারকে আদেশ দিলেন ওই ধনী লোকটাকে কুকুর সহ ভিতরে আনতে। ধনী লোকটা রাজাকে জানালো যে সে তার কাছে কুকুর বিক্রি করতে এসেছে। ধনীর নাম শুনেই রাজা সমস্ত ব্যাপারটা বুঝলেন। রাজা ভাবলেন যে এই লোকটাই তো গরিবের সর্বনাশ করতে চেয়েছিল। রাজা ধনীকে বলল, আমি একবারই কুকুর কিনে থাকি, এখন আর কুকুরের দরকার নেই। তুমি এত দেরি করে এলে, আগে এলে তোমার কাছ থেকেই কিনতাম। ধনী লোকটা যেভাবে কুকুরদের নিয়ে নিজের গ্রাম থেকে শহরে গিয়েছিল, ঠিক তেমনি তাদের নিয়ে গ্রামে ফিরল। ধনী লোকটা সম্পত্তির আর কিছুই রইল না। এই ঘটনার পর গ্রামের লোকগুলো ধনীর কুকুর বিক্রি করতে যাওয়ার ব্যাপারটাকে রসিয়ে রসিয়ে গল্প করত। দেখেছো তো, কাউকে ঠকাতে নেই, শেষ পর্যন্ত নিজেই ঠকে যেতে হয়, তাই না? ভালো লাগলো আজকের গল্পটা? তাহলে আজকে চলি, খেলাধুলা করো, পড়াশোনা করো, আর বড়দের কথা শুনো। টাটা।